নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ এই অন্নপূর্ণা পুজোর পুণ্য লগ্নে আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মা সারদা দেবীর অন্নপূর্ণা রূপের কথা। স্বয়ং অন্নপূর্ণা আমাদের অন্নের অভাব দূর করেন। মা সারদা দেবী কীভাবে নানা জায়গায় নানা পরিস্থিতিতে এই অন্নের ভাণ্ডার পূর্ণ করছেন, অন্নের অভাব দূর করছেন, সেগুলি আমরা শুনব। শ্রী শ্রী মায়ের যে পা ছড়ানো ছবিটি আমরা দেখতে পাই, সেটা মায়ের অন্নপূর্ণা রূপ বলে মানা হয়। স্বামী শারদেশানন্দজি একটি লেখায় বলেছিলেন, মা বসিয়াছেন এমনইভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। পাশেই ধান্যপূর্ণ মড়াই শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। ভক্তরা মনে করেন এই ছবি রান্নাঘরে বা খাওয়ার ঘরে থাকলে অন্নের অভাব হয় না। অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান ও বিজ্ঞান সিদ্ধার্থং ভিক্ষাং দেহি মে পার্বতী। সরজীবলা দেবী বলেন, মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি। তবে মায়ের ঈশ্বরত্ব এইখানেই যে মায়ের ভিতরে আদেও অহংকার নেই, জীব মাত্রই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফুলে উঠতেন। জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন। দৈবাৎ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন, রাস্তার দিকে চেয়ে থাকতেন, এগিয়ে গিয়ে দাঁড়াতেন, বাছা এত বেলা পর্যন্ত খাওনি, খিদে কষ্ট পাচ্ছ। উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো দিন ঠিক সময় খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন। একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন। স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন, রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির আদেশের কথা। মহারাজ বলেছেন নিত্য 10,000 জপ করবে, সংখ্যা ঠিক রেখে, এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন, বাবা তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরকম বলেছে। তা বাবা আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধে মতো জপ করো। মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথাসময়ে খেতে আসতে লাগলেন। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের, ভেবে অবাক হয়ে যাই। জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগম হলে মা রাধুনী মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে, কতটা খাবে, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলেমেয়ের এত তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সয়। জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো। সকালে মুড়ি, দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত, কলাইয়ের ডাল, পোস্ত, একটা ঝাল তরকারি, একটু টক, কখনো শাক, ডালনা, ভাজা, অন্য কিছুও থাকে অনেক সময়। মাছ একটু প্রায় থাকে। যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন, পরে আর পারতেন না, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন। আসন পাতা, জল সব যেন ঠিক মতো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্লাসে জল যেন কম বেশি না হয়, পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে। আসনগুলি ঘনও হবে না, দূরেও থাকবে না, সমান ফাঁক ফাঁক।
পরিবেশন হচ্ছে মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল। বাবা, বেলা হয়েছে, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি এসো, পাতে ভাত পড়েছে, খাবে এসো। ছেলেদের একটু দেরি হচ্ছে, হাতের কাজ শেষ না করে আসতে পারছে না। মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন। ছেলেরা খাচ্ছে, মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ। সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন, কেমন হয়েছে? কারো পাতে ভাত নেই, কারো বা ডাল কম, কার কিসে রুচি দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন। 28শে সেপ্টেম্বর 1898। মহেন্দ্রনাথ গুপ্ত তখন পূর্ণ উদ্যমে কথামৃত রচনা করছেন। এক রাতে স্বপ্ন দেখলেন শ্রী শ্রী মা দেবী অন্নপূর্ণার ভূমিকায় সমাসীন। শ্রী শ্রী মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি, মায়ের মুখের বাম পাশ দেখা যাচ্ছে, অনেকটা প্রসন্ন মামার মুখের আদল, কিন্তু গৌরবর্ণ। যে যা প্রার্থনা করছে তাকে তাই দান করছেন শ্রী শ্রী মা। কেউ বা ওষুধ চাইছে, মা তাও দিচ্ছেন। কামারপুকুর গ্রামে সাগরের মা একবার শ্রী শ্রী মাকে অসুস্থ দেখে খুব সেবা করেছিলেন। মা সেবায় সন্তুষ্ট হয়ে বললেন, তোর মোটা ভাত কাপড়ের কোনো দিন কষ্ট হবে না। বাস্তবিকই ওই হতদরিদ্র মেয়েটির কোনো দিন ভাত কাপড়ের অভাব হয়নি। জয়রামবাটিতে একবার অনাবৃষ্টির জন্য সব শস্য জলে যেতে আরম্ভ করে। নিরুপায় চাষিরা শ্রী শ্রী মায়ের কাছে কাতর আরতি জানায়, এবার মা, আমাদের ছেলেপুলের বাঁচার আশা নাই, সকলকেই না খেয়ে মরতে হবে। দুঃখীর চিরব্যথী মা তৎক্ষণাৎ খেতে গিয়ে দাঁড়ালেন, প্রার্থনা জানালেন। সেই রাতেই মায়ের কৃপায় প্রচুর বৃষ্টিপাত হলো। সেবারে এমন ফসল হলো বহু বছর যা হয়নি। একবার পূর্ববঙ্গে সোনারগাঁয়ে উৎসব ভাণ্ডারে দ্রব্য সম্ভারের আয়োজন দেখে খুব সন্তোষ প্রকাশ করে জনৈক মুখ্য উদ্যোক্তাকে স্বামী প্রেমানন্দজি বলেন, দেখ, যদি কখনো তোদের আয়োজিত দ্রব্যাদি কম হবে বলে আশঙ্কা হয়, তবে শ্রী শ্রী মাকে স্মরণ করে প্রার্থনা করলেই সকল অভাব দূর হবে জানবি। শ্রী শ্রী মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। সত্যি দেখুন, মায়ের বাড়িতে কত মানুষ যায়, এটা কি সকাল থেকে বোঝা যায়? কত কুপন কাটছে, কতজন খাবে, কিন্তু অদ্ভুতভাবে কখনো খাওয়ার কম পড়ে না। অনুরূপ আমি একটা আশ্রমে গিয়ে মায়ের ওখানে ছিলাম, জয়রামবাটিতে। আমি পরবর্তীকালে সেই আশ্রমের পুরো ভিডিওটা এবং লিংক দিয়ে দেবো। সেখানে আপনার সুবিধা মতন কিছু পয়সা, সেটা আপনার নিজস্ব ইচ্ছা মতন, আপনি 3 দিন 4 দিন গিয়ে থাকতে পারেন। প্রথমে ফোন করে বুকিং করতে হবে, মায়ের বাড়ির খুব কাছাকাছি, এবং এরকম সকাল থেকে রাত্রির অবধি আপনার খাওয়ার ব্যবস্থা ওখানে, এবং আসার সময় আপনি আপনার ইচ্ছে খুশি মতন আপনি কিছু দিয়ে আসতে পারেন। তো এইভাবে ওখানেও আমি দেখেছি যে প্রচুর বাচ্চারা, প্রচুর লোকজন ওখানে খান। ওখানেও কিন্তু এরকম প্রচুর রান্না হয়, কিন্তু কখনো কম পড়তে দেখা যায় না। এই যে মা অন্নপূর্ণা রূপে সর্বদা সদা বিরাজ করছেন, যেখানে মাকে স্মরণ করা হচ্ছে মা সেখানেই বিরাজ করছেন, আর সেখানকারই অভাব মা দূর করছেন। তো সেই মা অন্নপূর্ণার কৃপায় প্রতিটি ঘরে ঘরে অন্নের অভাব দূর হোক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করি মায়ের চরণে। মা কৃপা করে সকল সন্তানকে ভালো রাখুন, তার সব সন্তানরা যেন থাকে দুধে ভাতে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। যত বেশি মানুষ জানতে পারবেন ঠাকুর মায়ের কথা, তারা উপকৃত হবেন। ঠাকুরমা উপকৃত হবেন না, কিন্তু যারা জানতে পারবেন তারা উপকৃত হবেন, যেমন আমরা হচ্ছি। তাই বেশি বেশি করে শেয়ার করুন, তাদের কথা আরও মানুষ জানুক। আজকে ঠাকুর মায়ের কথা এখানেই শেষ করব। মায়ের অন্নপূর্ণা রূপের কথা আপনারা শুনলেন। মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।